বন্ধুরা, তোমরা কি জানো রান্নাঘরে থাকা মাত্র দুটি জিনিস ব্যবহার করে তোমরা তোমাদের থেমে যাওয়া হেয়ার গ্রোথকে বুস্ট করতে পারো, চুল ঝরা পড়া বন্ধ করে চুলকে কিন্তু লম্বা, ঘন, কালো, মজবুত, সুন্দর, সিল্কি, শাইনি করে নিতে পারো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করব না যেটা তোমাদের হেয়ার ফলকে কন্ট্রোল করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, থেমে যাওয়া হেয়ার গ্রোথকে বুস্ট করবে, ড্যামেজ যে চুলটা আছে না সেটাকে রিপেয়ার করতে সাহায্য করবে, আর চুলকে কিন্তু খুব দ্রুত লম্বা, ঘন, কালো, মজবুত, সুন্দর করে তুলবে। তোমাদের যদি বিভিন্ন ধরনের সমস্যা থেকে থাকে, যেমন ধরো চুলটা সহজে বাড়ছে না, ড্যান্ড্রাফ আছে, কিংবা চুলটা দিনে দিনে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, সেই সমস্ত সমস্যাও দূর করবে। যাদের চুলটা ছোট সেটা গ্রোথটা বৃদ্ধি পাবে, যাদের ধরো প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, মাথাটা ফাঁকা হয়ে যাচ্ছে কিংবা চুলটা পাতলা হয়ে যাচ্ছে, চুলের মধ্যে কোনো গ্রোথ নেই, এই সমস্ত সমস্যাগুলো দূর হবে। তার পাশাপাশি তোমাদের যদি স্ক্যাল্পের মধ্যে ড্যান্ড্রাফ থাকে, ইচিনেস, ফাঙ্গাল ইনফেকশন থাকে, কিংবা ধরো অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, এই সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের চুলটা কিন্তু খুব দ্রুত লম্বা, ঘন, কালো, মজবুত, সুন্দর হবে। তাও বাড়িতে থাকা ন্যাচারাল জিনিস ব্যবহার করে, কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট না করে। তাহলে চলো খুব তাড়াতাড়ি রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মেথি। হ্যাঁ, মেথি কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। মেথির সিরাম, মেথির ওয়াটার আমাদের চুলের জন্য না একদম বরদানের মতো কাজ করে। মেথির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, আয়রন, প্রোটিন, অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যেটা আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে, চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে, নতুন চুল আসতে হেল্প করে, এবং মেথিতে ন্যাচারাল কন্ডিশনারও পাওয়া যায়, যেটা আমাদের রুক্ষ শুষ্ক ড্যামেজ বালকে কিন্তু রিপেয়ার করে, চুলকে কন্ডিশনিং করে, সিল্কি, শাইনি করে। তো এবার দেখো, একটা পাত্রের মধ্যে আমি 1 গ্লাস পরিমাণের মতো জল নিয়ে নিয়েছি। যে জল তোমরা খাওয়ার জন্য ইউজ করো না সেটাই কিন্তু এখানে নিয়ে নেবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে মেথি। আর বন্ধুরা, আজকে আমি তোমার সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি না সেটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সকলেই ইউজ করতে পারো। মেয়েদেরই চুল পড়ে, ছেলেদের যে চুল পড়ে না এরকম কিন্তু নয়, দুজনেরই কিন্তু একই রকম সমস্যা দেখা যায়। নেক্সট আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ। হ্যাঁ বন্ধুরা, পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। আমাদের চুলে যে কেরাটিন থাকে না সেটা বিল্ড আপ করতে সাহায্য করে। তার পাশাপাশি পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে, যেটা আমাদের চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে, আমাদের চুলের যে ঝরা পড়াটা আছে না সেটাকে বন্ধ করতে সাহায্য করে, স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করতে সাহায্য করে, আর চুলকে কিন্তু খুব দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে। আমি এখানে একটা পেঁয়াজ জাস্ট রাফলি চপ করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর আজকে তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি সেটা কিন্তু খুব দ্রুত তোমাদের চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করবে, আর চুলকে কিন্তু দ্রুত লম্বা করতে সাহায্য করবে। আজকের রেমেডিটা না যে কোনো ধরনের চুলের সমস্যাকে কিন্তু দূর করতে সাহায্য করবে, এমনকি তোমাদের স্ক্যাল্পে যদি ড্যান্ড্রাফ থাকে না সেটাকেও কিন্তু কম করতে সাহায্য করবে। এর কারণ মেথির মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্ক্যাল্প থেকে ড্যান্ড্রাফকে দূর করতে সাহায্য করে, আর পেঁয়াজের রসও কিন্তু আমাদের স্ক্যাল্পের ড্যান্ড্রাফকে কম করতে সাহায্য করে। এইবার দেখো, দুটো জিনিসকে খুব ভালো করে মিক্স করে নিলাম। এরপরে আমি কি করছি, গ্যাসের মধ্যে না এটা লো টু মিডিয়াম ফ্লেমে বয়েল হতে ছেড়ে দেব। কিছুক্ষণ যাওয়ার পরে দেখবে গ্যাসের যে ফ্লেমের যে জলটা আছে না, আই মিন যে মেথি আর পেঁয়াজের যে জলটা রয়েছে সেটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, গোল্ডেন ইয়েলো কালার হয়ে যাবে। এর মধ্যে মেথি ও পেঁয়াজ দুটোরই কিন্তু গুডনেস চলে এসেছে। এইবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে, রুম টেম্পারেচার চলে আসার পরে এটাকে কি করছি, আমি এটাকে ছেঁকে নিচ্ছি। আর আমরা কিন্তু পেয়ে গেছি মেথি অ্যান্ড অনিয়ন হেয়ার গ্রোথ টোনার। এই যে ওয়াটারটা, এটা কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী, ভীষণ কার্যকরী। তবে এটাকে আরেকটু পাওয়ারফুল বানানোর জন্য কিন্তু আমরা এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করব। আর যে মেথি আর পেঁয়াজটা দেখলে না, বয়েল করা যে মেথি আর পেঁয়াজটা রয়েছে সেটা কিন্তু একটু এই জলটা সমেতই আমি রেখে দিয়েছি। সেটাকে কি করব অবশ্যই তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। এখন আমি শেয়ার করব আগে এই সিরামটা কিভাবে তৈরি করব। তো সবার এর জন্য আমাদের লাগবে জাস্ট নারকেল তেল। সবার ঘরেই কিন্তু নারকেল তেল রয়েছে, আর নারকেল তেল কিন্তু বৈজ্ঞানিক সম্মতভাবে প্রমাণিত যে আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে, চুলকে নারিশ করতে সাহায্য করে, স্ক্যাল্পকে নারিশ করতে সাহায্য করে, চুলকে খুব দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে, রুক্ষ শুষ্ক দুমুখ ড্যামেজ চুলকে কিন্তু নারকেল তেল রিপেয়ার করতে সাহায্য করে। তো আমি এই সিরামটার মধ্যে না কয়েক ফোঁটা নারকেল তেল দিয়ে নিয়েছি। ধরো হাফ চামচ মতো নারকেল তেল
তেল দিয়ে নিয়েছি। তারপরে এই ধরনের একটা স্প্রে বোতলের মধ্যে আমি এটাকে ভরে নিয়েছি যাতে অ্যাপ্লাই করতে সুবিধা হয়। স্প্রে বোতল না থাকলে কটন বলের সাহায্যেও কিন্তু তোমরা চুলের গোড়াতে অ্যাপ্লাই করতে পারো। তো দেখো সবার প্রথমে আমি চুলটাকে আঁচড়ে ট্যাঙ্গেল ফ্রি করে নিচ্ছি যাতে ব্যবহার করার সময় কোনো প্রবলেম না হয়। তারপরে এই যে আমরা যে হেয়ার গ্রোথ টোনারটা বানিয়েছি না, এটা স্ক্যাল্পের মধ্যে স্প্রে করব। আর আমি সাজেস্ট করবো এটা সপ্তাহে 3 দিন করে না তোমরা স্নানের আগে ব্যবহার করতে পারো। যাদের প্রচণ্ড চুল পড়ছে তারা চাইলে কিন্তু এভরিডে স্নানের আগে ব্যবহার করতে পারো। তো দেখো এইটা ইউজ করার পরে না আমার চুলে কিন্তু নিউ হেয়ার, বেবি হেয়ার গ্রো হওয়া স্টার্ট হয়ে গেছে। আমি আজকাল আমার চুলের মধ্যে কিন্তু এই ধরনের ন্যাচারাল রেমেডি ইউজ করি আর তোমাদের সঙ্গে সেগুলো কিন্তু বেশিরভাগ শেয়ারও করি। তো কিভাবে তোমরা তোমাদের চুলকে খুব দ্রুত লম্বা কালো করতে পারো, সুন্দর রাখতে পারো, চুল ঝরা পড়া বন্ধ করতে পারো না, আমার ভিডিওগুলো যদি ফলো করো সেটা কিন্তু দেখতে পাবে। আর আজকের এই রেমেডিটা তোমাদের চুলকে ভীষণ দ্রুত লম্বা করতে সাহায্য করবে, চুল ঝরা পড়া কিন্তু বন্ধ করতে সাহায্য করবে। দেখো আমি আমার পুরো স্ক্যাল্পে না ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করছি। এটা স্ক্যাল্পে গিয়ে চুলকে গোড়া থেকে মজবুত করবে, গোড়া থেকে পুষ্টি যোগাবে, আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করতে সাহায্য করে। স্ক্যাল্পের পাশাপাশি এটা আমি হেয়ার লেন্থেও অ্যাপ্লাই করব, কারণ এটা তোমাদের ড্যামেজ হেয়ারটাকেও কিন্তু রিপেয়ার করতে সাহায্য করবে, চুলকে সিল্কি, শাইনি ও ম্যানেজেবল করতে সাহায্য করবে। তো দেখো ভালোভাবে আমি কিন্তু এটা আমার স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি, স্ক্যাল্প ও হেয়ার লেন্থে। তারপরে কি করব, এটাকে হালকা হাতে মাসাজ দেবো। মাসাজ দিলে কি হয়, স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয়, যার ফলে কিন্তু চুলটা না গোড়া থেকে মজবুত হয় এবং চুলের যে গ্রোথটা আছে না সেটা খুব দ্রুত বৃদ্ধি হতে শুরু করে। তো ভালোভাবে এটাকে জাস্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করার পরে মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টা এটা কিন্তু স্ক্যাল্পের মধ্যে রেখে দেবে যাতে এই যে হেয়ার সিরামটা আছে এটা চুলের মধ্যে ভালোভাবে ওয়ার্ক করতে পারে। তো অ্যাপ্লাই করার পরে আমি এটা কিছুক্ষণ রেখে দিচ্ছি। তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে তোমরা এই যে আমি যে রেখে দিয়েছিলাম না মেথি আর পেঁয়াজটা যে সেদ্ধ করাটা জল শুদ্ধ, সেটাকে কি করবে, এটা দিয়ে আমরা বানাবো হেয়ার গ্রোথ মাস্ক। তোমরা পার্লারে গিয়ে দেখবে তোমরা কেরাটিন করো, হেয়ার স্পা ট্রিটমেন্ট করো, যার ফলে না চুলটা খুব সিল্কি শাইনি হয়ে যায়, চুলটা ম্যানেজেবল হয়, ড্যামেজগুলো রিপেয়ার হয়। তো আজকে আমি তোমাদের সঙ্গে সেরকমই একটা হেয়ার স্পা মাস্ক শেয়ার করব, যেটা শুধু চুলকে যে সিল্কি শাইনি করবে তা না, চুল কিন্তু দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে, চুল ঝরা পড়া বন্ধ করবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি দেখো কারি পাতা। কারি পাতা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী, চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে, মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে। কারি পাতা কিন্তু খাওয়াও ভীষণ উপকারী, খেলেও কিন্তু এটা তোমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার দেয়। এবার দেখো আমি এখানে কয়েকটা কারি পাতা দিয়ে নিয়েছি। কারি পাতা কিন্তু চুল ঝরা পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এরপরে আমি এখানে দিয়ে নিচ্ছি অ্যালোভেরা। তোমাদের কাছে যদি অ্যালোভেরা লিফ না থাকে তাহলে তোমরা বাজারে তৈরি অ্যালোভেরা এনে এখানে অ্যাড করতে পারো। অ্যালোভেরা পাতা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। আর আমি তো সাজেস্ট করবো বাড়িতে কিন্তু অ্যালোভেরা গাছ লাগাও, এই পাতাটা কিন্তু ভীষণ উপকারী, চুল স্কিন একদম হেলথের জন্য কিন্তু একদম বরদানের মতো কাজ করে। তো দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি, তাহলে কিন্তু আমাদের হেয়ার গ্রোথ মাস্ক একদম রেডি। অ্যালোভেরা আমাদের চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করে, নারিশমেন্ট প্রোভাইড করে, ড্যামেজটাকে রিপেয়ার করতে সাহায্য করে এবং হেয়ার গ্রোথটাকে বুস্ট করতে সাহায্য করে। দেখো ভালোভাবে মিক্স করে নিয়েছি, তাহলেই কিন্তু এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু একদম তৈরি হয়ে গেছে। মার্কেটে যেরকম হেয়ার স্পা ক্রিম পাওয়া যায় না ঠিক সেরকমই। চলো দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করব। এইবার দেখো পুরো স্ক্যাল্পে এবং হেয়ার লেন্থে কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করবে। মার্কেটে যে হেয়ার স্পা ক্রিমগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু স্ক্যাল্পে অ্যাপ্লাই করা যায় না, তার কারণ সেটা চুলের গোড়াকে ড্যামেজ করে। কিন্তু এই যে হেয়ার স্পা ক্রিমটা আছে না, এটা কিন্তু তোমরা চুলের গোড়াতে অ্যাপ্লাই করতে পারো, এটা চুলকে গোড়া থেকে মজবুত করবে, স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করবে, তোমাদের চুলের যে ড্যামেজটা আছে না সেটাকে রিপেয়ার করতে কিন্তু সাহায্য করবে। দেখো আমি আমার চুলের প্রত্যেকটা চুলের গোড়ায় কিন্তু ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। যেরকম তোমরা হেনা অ্যাপ্লিকেশন করো না ঠিক সেরকমভাবেই কিন্তু এটা ভালোভাবে একদম স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করে নেবে। স্ক্যাল্পের পাশাপাশি হেয়ার লেন্থেও কিন্তু এটা অ্যাপ্লাই করে নেবে। তারপরে এটাকে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবে যাতে এটা না ভালোভাবে ওয়ার্ক করতে পারে। 1 ঘন্টা রাখলে যথেষ্ট, চাইলে কিন্তু তার বেশিও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে সেটাকে কি করব, জাস্ট জল দিয়ে ভালোভাবে প্রথমে ধুয়ে নেব, তারপরে কিন্তু এটাকে ভালো করে শ্যাম্পু করে নেবে। আর এইটা কিন্তু তোমরা
সপ্তাহে একদিন করে এটাকে ট্রাই করতে পারো। যাদের প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে চাইলে কিন্তু এই মাস্কটাকে 2 বার লাগাতে পারো। তবে আমি বলবো সপ্তাহে 2 দিন শ্যাম্পু করো আর একদিন হচ্ছে এই মাস্কটা অ্যাপ্লাই করো। মাস্কটা অ্যাপ্লাই করার পরে শ্যাম্পু করে নেবে, জাস্ট এনাফ কিন্তু। আর দেখো চুলটা আমি ধুয়ে নিয়েছি জল দিয়ে, শ্যাম্পু করার পরে যে রেজাল্ট আছে সেটা আমি শেয়ার করছি। দেখছো চুলটা কতটা সিল্কি, শাইনি ও ম্যানেজেবল হয়ে গেছে। এটা কিন্তু চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে, চুল ঝরা পড়া বন্ধ করবে, মাথায় নতুন চুল গজাতে সাহায্য করবে। তোমার যে রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুলটা আছে না সেটাকে কিন্তু রিপেয়ার করে চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে। তো ট্রাই করে দেখো, কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়।